দেশে আছে যে ঠেলা গাড়ি দিয়ে ময়লা নিয়ে যেতেছে, ওখানে স্কুল করে কন্টামিনেশন করে সব রোগ ছড়াই দিতেছে। যত রোগ আছে, যত পায়খানা আছে বাচ্চাদের, বুড়াদের, সব রাস্তায় কন্টামিনেশন করে যেতেছে। আর তারপর আমি আবার যেটা বলি যে সিকিউরিটি, আমাদের মহল্লায় বেশি চুরি ডাকাতি হয়। ভাই মায়ের উপর তো ওষুধ নাই, আপনারা মায়েদের একটু দাবি নিয়ে চলে আসে, সেজন্য মাইরা যখন ধরবেন কিছু বসন দিয়ে দেয়। আমাদের মহল্লার সামনে ডাস্টবিন, আমি মনে হয় না পুরো মোহাম্মদপুরে কোনো এরকম বাসার মাত্র কয়েক ফিট সামনে এরকম ডাস্টবিন থাকে। আমরা এই সমস্যাটা আমরা ডিএনসিসির কাছে অনুরোধ করতেছি, আমরা কিভাবে এই সমস্যাটা বললাম। হ্যাঁ, এবং আপনারা এই গরমকালে বর্ষার দিনে কি পরিমাণ দুর্গন্ধ যে হয়, আমরা বাসায় টিকতে পারি না এখানে। প্লিজ আপনারা এই ব্যাপারে একটা সমস্যার সমাধান করেন। আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ মন্ত্রী মহোদয়ের কাছেও, যে আপনি যদি আমাদেরকে একটা ইন্ডিভিজুয়াল থানা রায়বাজারে দিয়ে দেন, আমার মনে হয় মোহাম্মদপুর থানার স্বল্পতার কারণে ওনারা এটা কন্ট্রোল করতে পারতেছে না। আমাদের এলাকাতে আমাদের গ্যাসের তীব্র সমস্যা। আমাদের এলাকাতে যে গ্যাস লাইনটা ঢুকছে সেটা আপনার স্বাধীনতা যুগের পর, এটা 73 সালে ঢুকছে। এখন এই পাইপটা খুব চিকন, অন্যান্য দিকে আপনার 2 ইঞ্চি পাইপ, এবং আমাদের এখানটা 3/4 পাইপ, এবং এই পাইপটা অনেক পুরাতন হওয়ার কারণে আপনি এখানে জং পড়ে অনেক লিকেজ হয়েছে, যে কারণে বর্ষার সময় আপনার প্রশ্নের মধ্যে 73 সালে পরে সংস্কার করা হয়নি, এবং পাইপটাকে 2 ইঞ্চি করানোর জন্য আবেদন জানাচ্ছি। যে কারণে চুরি ছিনতাই এগুলো রাত্রেবেলা হয়, এমনকি দোকানের সাইনবোর্ড পর্যন্ত খুলে নিয়ে যায়। এখানে তো অনেকে বলতেছে যে তার বা কন্ট্রোল বোর্ড ভেঙে যায়। লাস্ট পর্যন্ত দেখা গেছে যে দোকানের উপরে যে বিভিন্ন সাইনবোর্ড গুলো খুলে নিয়ে যাচ্ছে। তো এরকম ভাবে যদি একটা কমিটি করে দেওয়া হয় এলাকার ভিতরে 31 নম্বর ওয়ার্ডে, যে স্থানীয় লোকদেরকে নিয়ে যেন তারা টাকা পরিচালনা করতে পারে। ন্যাশনাল ওয়াইল্ড স্কুল থেকে স্কুলটা ডিপার্টমেন্টে অবস্থিত, প্রি প্রাইমারি সেকশন থেকে নিয়ে হাই স্কুল পর্যন্ত প্রতি ক্লাসে এরা বেতন বাড়িয়ে দিয়েছে, 200 থেকে 300 টাকা করে বেতন বাড়িয়ে দিয়েছে। এমনকি আমি বলছি আপনাকে, যেটা সেশন ফি 5,500, 9,000, 4,000, বিদ্যুৎ পানি অন্যান্য দিলে 3,000, শিক্ষক উপকরণ 2,000, ল্যাব ফি 500, জেনারেটর 1,000, মোট 16,500 টাকা তারা বাৎসরিক শুধু বেতন পরিহিতভাবে তারা নিচ্ছে। আপনার ব্যাংকে 1,000 কোটি টাকা আছে, আপনাকে নিরাপত্তা দিবে না। আপনার মোহাম্মদপুরে 10টা ফ্ল্যাট প্লট আছে, আপনাকে নিরাপত্তা দিবে না, 2টা সিসিটিভি নিরাপত্তা দিবে। আর রাতের অন্ধকারে দেখি পুরো মোহাম্মদপুর ভুতুরে অবস্থা তৈরি হয়ে যায়। একটু দরকার হলে মাসে সর্বোচ্চ 100 টাকা খরচ হবে, একটা এলইডি লাইট লাগায় দেন রোডে। বিদ্যুৎ বিভাগের কিছু প্রবলেম অনেকেই হয়তো অবগত নন। তার মধ্যে হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে চোরের উৎপাত আছে এই মোহাম্মদপুরে। যেমন আমাদের সুইচ বোর্ড চুরি করে নিয়ে যায়, তার চুরি করে নিয়ে যায়, এবং পোলের গোড়ায় যে কন্ট্রোল বক্সটা থাকে, সেদিন আমি এই যে তাজমহল রোডের কোনায় দেখলাম আমাদের কন্ট্রোল বক্স, এটি প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। এটি একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। এই কন্ট্রোল বক্সটা যখন এরকম নষ্ট করা হয়, তাহলে কিন্তু কিছু কিছু লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, বন্ধ হওয়ার পাশাপাশি ওই লাইনে যে সমস্ত বাল্ব, যে বাতিগুলো আছে, সেই বাতিগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং নষ্ট হয়ে যায়। আমাদের এরকম প্রায় 250 থেকে 300 বাতি প্রতি মাসে নষ্ট হয়ে যায়, এবং এগুলো আবার রিপ্লেস করতে গেলে আমাদের যে সময়টা লেগে যায় বা সরবরাহের যে বিষয়টা থাকে, এই সব মিলায়ে একটা মারাত্মক একটা সমস্যা কিন্তু বিদ্যুৎ বিভাগে আমরা এই ঢাকা 13 আসনে আমরা এটা বয়ে নিয়ে বেড়াচ্ছি। হাজারবাগ থানায় আপনারা জানেন যে একটা গেঞ্জি এলাকা, অটো রিক্সা ভ্যান এলাকা। এখানে সব দিক দিয়ে আইন শৃঙ্খলা মোটামুটি ভালো, কিন্তু একটু মাদকের প্রভাব বেশি। সেই মাদকটা পুরো থানা এলাকায় নয়, একটা এলাকা আছে, সেটা হলো গণটুলি নামক জায়গা। এই গণটুলি নামক জায়গায় যদি আমরা সন্ধ্যা থেকে 7টা থেকে বা 10টা মতো অভিযান করি, অভিযানের মধ্যে মানে 100-200 পাওয়া যাবে। যাকে ধরবেন তার পকেটে 2-1 কুড়িয়া গাঁজা পাওয়া যাবে। এই হাজারীবাগ থানা এলাকায় আসামি ধরার পরে প্রিজন ভ্যানের সমস্যা, 20 জন 25 জন দৈনিক আমরা গ্রেপ্তার করি। এটা আমাদের পুলিশ ভ্যান দিয়ে নিয়ে যেতে হয় ডিসি ট্রাফিক অফিস, মোবাইল কোর্ট আদালতে, সেখানে নিয়ে যেতে আমাদের সমস্যা হয়। দেখা যাচ্ছে যে আমাদের থানার 2-3টা গাড়ি কভার হয় না। আমার একটা গাড়িতে 5-7 জন আসামি ধরে, কিন্তু লোক ধরছে 25 জন।
প্রিজনম্যান আসা নেওয়ার সমস্যা হয় এবং রাস্তাও এখানে কোনো বড় ধরনের গাড়ি চলাচল করে না। তো আমাদের হাজারীবাগ, মোহাম্মদপুর, ধানমন্ডি মিলে যদি একটা মোবাইল কোর্টের ব্যবস্থা করা হয় ধানমন্ডিতে, কিংবা একটা প্রিজন ভ্যানের ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে আমরা মনে হয় আরও আমরা ভালোভাবে সেবা দিতে পারবো। লক্ষ মানুষের নিরাপত্তা দিয়ে আমরা 2 থানা মিলে 250 পুলিশ আছে আমাদের। তো জাতিসংঘের রিপোর্ট মতে বা যে কোনো মানদণ্ডে প্রতি 500 জন বা 400 জন মানুষের জন্য একজন পুলিশ লাগে। তো সেক্ষেত্রে আপনার 20 লক্ষ মানুষের জন্য মোহাম্মদপুরে পুলিশ লাগে প্রায়, হিসাব করেন 400 জন করে হলে কমপক্ষে 5000-এর উপরে পুলিশ লাগে। সেখানে আমাদের পুলিশ আছে মাত্র 250। ঢাকা শহরে এই মুহূর্তে প্রায় 3 থেকে 3.5 কোটি মানুষ বাস করে। পুরো শহরের নিরাপত্তার জন্য পুলিশ আছে মাত্র 35,000। আমরা অনুরোধ করব যে বছিলা একটা আলাদা জায়গা গড়ে উঠেছে, প্রায় 1000 একরের উপর 10-12টা হাউজিং, এখানে কয়েক লক্ষ মানুষ বাস করে। আমার মনে হয় যে আরও কয়েক বছর আগে বছিলায় একটা সরাসরি থানা হওয়া দরকার ছিল। আমি মাননীয় মন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করব যে দ্রুততম সময়ের মধ্যে বছিলায় যাতে একটা থানা স্থাপন করা যায়। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার আমাদের এলাকায় ঢাকা 13-তে 31, 33, 34 নম্বর ওয়ার্ড নিয়ে আমরা প্রথম টাউন হল মিটিং করি। আমাদের সব সমস্যার সমাধান হয়নি, কিন্তু প্রথমে গুরুত্বপূর্ণ যতগুলো সার্ভিস আছে, তিতাস, ওয়াসা, ডিপিডিসি, ফায়ার সার্ভিস, ডিএমপি ট্রাফিক, ডিএমপি, ডিএনসিসি, সবার কাছ থেকে আমরা শুনেছি যে জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই স্বপ্ন আমাদের দেখিয়েছেন, সত্যিকারের গণতন্ত্র, জবাবদিহিতামূলক গণতন্ত্র, এইটা আমরা এই দেশের মাটিতে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এবং সেটা প্রতিষ্ঠানের লক্ষ্যে আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রত্যেক মাসে আমরা উন্মুক্ত টাউন হল মিটিং করব। আজকে গত মাস রোজার মাস ছিল, রমজান মাস ছিল, এর জন্য আমরা করতে পারিনি। সো প্রথম এপ্রিল মাসে আমরা টাউন হল মিটিং করছি, এবং যতদিন এই সরকারের মেয়াদ আছে, যতদিন আমি আপনাদের জনপ্রতিনিধি হিসেবে এখানে আছি, পরম করুণাময় আল্লাহ তাআলা আমাকে সেই শক্তি দিয়ে যতদিন দেবেন আপনাদের মাঝে থাকবা, ততদিন পর্যন্ত প্রতি মাসে টাউন হল মিটিং হতে থাকে। আজকে আপনারা যারা আপনাদের কথা ব্যক্ত করতে পারেননি, মাইক্রোফোন পাননি বা সবকিছু বলতে পারেননি, এক তো আগামী দিনগুলোতে এরকম আরো সুযোগ থাকবে, প্রতি মাসে বসবো। দ্বিতীয়, আরো বেশি গুরুত্বপূর্ণ, আমাদের টিমের মেম্বাররা এখান দিয়ে থাকবে, আপনাদেরকে জিজ্ঞেস করবে, আপনারা লিখিত আকারে আপনাদের প্রশ্নগুলো দিয়ে দিতে পারেন বা অভিযোগগুলো দিয়ে দিতে পারেন। এই যে আজকে এখানে সরকারের রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, সকলের কাছে সেগুলো পৌঁছে যাবে, এবং তারা যেন আপনাদের এই কমপ্লেইনগুলো বা আপনাদের প্রশ্নগুলো সঠিকভাবে মূল্যায়ন করেন, সেটা দেখার দায়িত্ব আমি নিচ্ছি।